আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভুক্তভোগী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? 26 তারিখ অনশন মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই আসবেন। প্রবাসী কল্যাণ সামনে আমরা প্রবাসী কল্যাণ ঘেরাও করব। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো সমাধান না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রবাসী কল্যাণ ঘেরাও করবে। আপনারা আসবেন। রিটার্ন পাসপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ফ্যামিলি ভিসা, আমাদের সকল ক্যাটাগরির ভুক্তভোগী ভাইদেরকে আহ্বান করছি। সকল গ্রুপের ভাইদেরকে আহ্বান করছি। আপনারা সবাই এই 26 তারিখ আন্দোলনে শক্ত অবস্থান করবেন। আপনাদেরকে নিয়ে আমরা এটা সাকসেস হব, সফল হব ইনশাল্লাহ। আমরা সফল হবে। আপনাদের সফলতা পেলে আপনারা যদি লক্ষ্যবল বৃদ্ধি করতে পারেন, আপনারা আমাদের সাথে দলে দলে যোগ দেবেন। প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, সবখান থেকে আপনারা সবাই আসবেন, আমাদের সাথে যোগ দিবেন। কেননা আমরা লক্ষ্যবল বৃদ্ধি করতে পারলে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হবে। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যাব, আমরা ওইটা ঘেরাও করব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না দেবে। 26 তারিখ থেকে লাগাতার 31 তারিখ পর্যন্ত ইটালি সরকার আসা আগ পর্যন্ত আমরা ওইখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না দেওয়া হবে। ইনশাল্লাহ এবারে আমাদের সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ। আমরা রাজপথে নেমেছি যেহেতু আমরা সফলতা নিয়ে ইনশাল্লাহ বাড়িতে ফিরবো। আর যারা এম্বাসির ভিতরে দালালি করো, তোমাদের এবার খবর আছে। তোমাদেরকে মনে করো বইরা দেওয়া হবে, বুঝছো না? এবারে মনে করো মাথা গরম আছে। তোমরা মনে করো অনেক জ্বালাইছো আমাদেরকে নিয়ে। তোমরা সিন্ডিকেট করছো, বিএসএফ দল কর্মকর্তারা। তোমাদেরকে পাইলে মনে করো এক একটার বইরা দিমু, বুঝছো? তোমরা মনে করো বেশি পার পাইয়া গেছো। তোমাদেরকে এবার আমরা দেখে নিমু ইনশাল্লাহ। সবাই আসবেন, সবাইকে আসার অনুরোধ রইল। আর প্রত্যেক বন্ধু বান্ধব, প্রত্যেক আত্মীয় স্বজন যারা ভুক্তভোগী আছে, যারা ফ্যামিলি বিষয় আছেন, সব আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে এই 26 তারিখ মানববন্ধনে অংশগ্রহণ করবেন। আর কোনো ভয় নাই। যদি বুলেট খাওয়া লাগে আমরা খাবো, গুলি যদি করে পিস্তলের বুলেটটা আমরা আগে খাবো, বুঝছেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আসবো। অলরেডি আমরা 20-25 জনের মতো কনফার্ম হয়ে গেছি। ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো। আর আপনারা প্রত্যেকটা জেলার থেকে যারা ভুক্তভোগী আছে বন্ধু বান্ধব, সবাইকে আপনারা আহ্বান করেন আসার জন্য ইনশাল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছি। 26 তারিখ খেলা হবে, তাদেরকে দেখে নেওয়া হবে। এক একটাকে মনে করেন কঠিন জবাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছি। আপনারা কোনো ভয় পাবেন না। ওইখানে যদি পুলিশ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, ইনশাল্লাহ সবার আগে আমরা থাকবো। যা লাঠির মায়ের খাওয়া লাগলে আমরা খাবো, আর মায়ের যদি দেওয়া লাগে আমরা ইনশাল্লাহ দেবো। আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন 26 তারিখ। এটা আমার, এটা আপনার, এটা আপনার পরিবার, এটা আপনাদের সবার। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল। আর যারা দালালি করতেছে তাদেরকে একটারে মনে করো দইরা ফালায় মনে করো টেটা পিন্দাই দিব, বুঝছো না? আর মনে করো একটারে কুবাইয়া ছড়াইলাম, মনে করো এবার যদি আমাদের সমাধান না দেয়, খুব সুন্দরভাবে যদি ফাইসালা না দেয়, আর ওইখানে আমরা সুন্দরভাবে অবস্থান করব। যে সুন্দরভাবে যদি অবস্থান করে যদি কোনো আমাদেরকে কোনো ভালো আশ্বাস না দেওয়া হয়, ভালো কোনো একটা সমাধান না দেওয়া হয়, তাহলে মনে করেন আমাদের যারা ভাই বাঁধার আছি সবাই একত্রিত হয়ে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে আমরা তাদের উপর মনে করেন অ্যাটাক করব, বুঝছেন? অ্যাটাক করে মনে করেন একবারে দেশের মনে করেন ভাবমূর্তি নষ্ট হবে যদি আমাদেরকে সমাধান না করে দেওয়া হয়। আমাদেরকেও তো বাঁচতে হবে, বুঝছেন না? ফ্যামিলি আছে, পরিবার আছে। আমাদেরকেও একটা 2022 থেকে 2023, 24, 25 পর্যন্ত আমাদেরকে এই ভোগান্তি ভোগাইতেছে বিএসএফ দলের দুর্নীতি আর অ্যাম্বাসেড টাকলা। এই টাকলাকে বিদায় করতে হবে। টাকলাকে মনে করেন বিদায় না করলে মনে করেন আমাদের এটা তাড়াতাড়ি সমাধান হবে না। ওর মনে করেন ভালো একটা সাইজ করতে হবে। আর আমাদের আসিফ নজরুল স্যার, আর ওরা যদি আমারটা কোনো সমাধান না করে, আমরা তাদের পদত্যাগ চাবো ইনশাল্লাহ। আর আমরা এটাতে সফল হব। বাংলাদেশের মানুষ যেটা করে এটা কইরা দেখায়, বুঝছেন না? আর আমরা মনে করেন যারা ভুক্তভোগী আছি সবাই আসবেন, সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। রিটার্ন পাসপোর্ট, ফ্যামিলি ভিসা, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, যত ক্যাটাগরির ভুক্তভোগী আছে সবাইকে আহ্বান করছি। আপনারা সবাই আসবেন। সবাই ভালো থাকবেন। আর সাথে সবাই যোগাযোগ করেন। 26 তারিখ এটা আপনার, এটা আমার, এটা আপনার ভুক্তভোগীর সবার আন্দোলন। সবাই আসবেন। কেউ কারো কথা বিভ্রান্ত, কিছু লোক আছে বিভ্রান্ত করে না আসার জন্য। 26 তারিখের আগে আমরা ওদেরকে যারা মিটিং করবে আমাদের দেশে কর্মকর্তারা, আমাদেরকে বারবার মনে করে দিতে হবে যে ইটালি সরকার আসলে যেন আমাদের এই বিষয় নিয়ে কথা বলে। 26 তারিখের পরে যারা করতে চাইতেছেন আমরা তাদেরকে বাধা দিই না, আপনারা করেন। আর আপনারা আমাদের সাথে 26 তারিখ যোগ দিয়েন। আমরাও ইনশাল্লাহ আপনাদের 31 তারিখ যদি করেন আমরাও ইনশাল্লাহ আসবো।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।